শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম বৃত্তান্ত যেমন সুন্দর, তেমনই সুন্দর তার বাল্যলীলা। যখন তার 2 বছর বয়স ছিল তখন তিনি একটা আম্রফল মানে আম খেতে গেছিলেন বা খেয়েছিলেন। তার পিতা যখন আম্রফল বাড়িতে এনে রেখেছিলেন তখন সেই ফল ভোগ লাগানোর আগেই তিনি একটা ফল খেয়েছিলেন। তখন তার পিতা তাকে বুঝালেন যে এটা ভগবানকে নিবেদন করা হয়নি, ভগবানের অনিবেদিত কোনো কিছু গ্রহণ করতে নেই। তো তুমি এটা খেয়ে নিয়েছো ঠিক আছে, কিন্তু এরপরে আর কোনো কিছু ভগবানকে অনিবেদিত খাবে না। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভাবলেন বা বললেন, প্রতিজ্ঞা করলেন যে আমি যেহেতু ভগবানকে নিবেদন করিনি, তার মানে আমি এই আম্রফল আর জীবনে কোনোদিন খাবো না। কারণ যেটা ভগবানকে অনিবেদিত করে আমি গ্রহণ করে ফেলেছি, আর এই রকম অপরাধের শাস্তি আমার সারা জীবন পেতে হবে, তার মানে আমি আর কোনোদিন আম্রফল গ্রহণ করব না। এই কথা ব্যক্ত করেন যখন তার 60 বছর বয়স। তার যখন একজন শিষ্য তাকে আম্রফল দেন, তখন তিনি বলেছিলেন এই আম্রফলের দিক তাকানোও আমার নিষিদ্ধ, কারণ আমি এটা 2 বছর বয়সে অনিবেদিত করেই এটা পেয়েছিলাম, তাই আমি এটা আর আমার জীবনে কখনোই গ্রহণ করব না। 5 বছর বয়সে যখন তিনি স্কুলে পড়াশোনা করছিলেন, তখন একসময় তার শিক্ষকরা খেয়াল করলেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কখনোই পড়ার দিকে মনোযোগ নেই, ক্লাস করার দিক কোনো মনোযোগ নেই। তিনি অন্য কোনো একটা গ্রন্থ পড়তে বা অধ্যয়ন করতে প্রস্তুত ছিলেন বা মনোযোগী ছিলেন। তখন তিনি যখন প্রশ্ন করলেন যে তোমার অসুবিধা কি, কি ব্যাপার, তুমি কেন ক্লাসে মনোযোগ দিচ্ছ না, তখন বললেন যেভাবে করে ওই শিক্ষক ক্লাস করেছিলেন হুবহু সেইভাবে বিস্তারিত করে জানিয়ে দিলেন। তার মানে তার পাণ্ডিত্য এমনই ছিল যে ওই 5 বছর বয়সে তার সমস্ত কিছু মুখস্থ ছিল, আর সেটা তার কাছে কোনো ব্যাপার ছিল না। তাই সে অনেক ঊর্ধ্বের গ্রন্থগুলো অধ্যয়ন করতে ব্যস্ত ছিলেন। আর এটা দেখে, এটা শোনার পরে সকল শিক্ষকরা তাকে আর কখনোই ডিস্টার্ব করতো না। তারপর থেকে সে অন্য গ্রন্থগুলো পড়তো বা অধ্যয়ন করতো। আর 7 বছর বয়সেই তিনি পাণ্ডিত্য লাভ করেন এবং 7 বছর বয়সে তার সমস্ত গীতা মুখস্থ ছিল। আর 7 বছর বয়সেই তিনি সরস্বতী উপাধি লাভ করেন। তাই তার জন্ম বৃত্তান্ত যেমন মধুর, তেমন তার বাল্যকালও মধুর। হরে কৃষ্ণ।